হ্যালো, আশা করি সকলে ভালো আছেন। আজকের এই আলোচনাটি শুধুমাত্র ছাত্রছাত্রীদের জন্য, অর্থাৎ কিভাবে কম পড়াশোনা করে ভালো করা যায়। অধিকাংশ ছেলেমেয়েরাই আমাদের প্রশ্ন করে, স্যার কিভাবে ভালো করা যায় অল্প পড়াশোনা করে। আজকে তাদের জন্য এই ছোট্ট আলোচনাটুকু। 3টি কৌশল আমরা আজকে আলোচনা করব: প্রি স্টাডি, ওয়াইল স্টাডি এবং পোস্ট স্টাডি, অর্থাৎ ক্লাসের পূর্বে, ক্লাস চলাকালীন সময় এবং ক্লাসের পরে। এই 3টি সময়ে কিভাবে পড়াশোনা করতে হবে এটা আমরা আজকে আলোচনা করব। আসুন প্রথমে আমরা আলোচনা করছি প্রি স্টাডি। প্রি মানে পূর্বে, অর্থাৎ আমার যদি আগামীকাল কোনো বিষয়ের ক্লাস থাকে, আমি অবশ্যই বাসায় সেই বিষয়টা দেখে যাব। ধরুন আপনার আগামীকাল ক্লাসে টেন্স পড়ানো হবে, আপনি অবশ্যই বাসায় টেন্স দেখে যাবেন। ধরুন আপনি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি বা ইতিহাস বা যে কোনো সাবজেক্টে পড়ানো হবে, আপনি অবশ্যই দেখে যাবেন। এতে হবে কি, আপনার যেখানে সমস্যা আছে সেই জায়গাটুকু আপনি ক্লাসে ভালো ধরতে পারবেন। অর্থাৎ যদি আমি আগের দিনেই পড়ে যাই ক্লাসে, তাহলে আমি কোথায় বুঝি না, কোথায় পারি না আগে থেকে জেনে গেলাম। একটা ক্লাসে কখনোই সবসময় মনোযোগ ধরে রাখা যায় না। যদি আমি আগে থেকেই সে বিষয়ে জানি যে এখানে পারি না, তাহলে আমার অতটুকু সময় মন দিলে হয়ে গেল। সুতরাং যদি আমি আগে থেকে পড়ে যাই, তাহলে পড়াটা আমার সুন্দর হবে, সাবলীল হবে, মনে রাখা সহজ হবে, প্রশ্ন করতে সুবিধা হবে। দ্বিতীয়ত ওয়াইল স্টাডি। আমার শিক্ষক যখন ক্লাস আসে, আমাকে অবশ্যই তার কথা শুনতে হবে। বুঝতে হলে আগে শুনতে হবে। কিভাবে শুনতে হবে? এখানে কিন্তু মূল সমস্যাটা, আমরা অধিকাংশ সময় অন্যের কথা শুনতে পারি না। একটু শুনলে পরে মনের অজান্তে চিন্তা করা শুরু করি, প্রশ্ন করা শুরু করি। এই কারণে আমরা একজন শিক্ষক ক্লাস নিলেও আমরা একজন ছাত্র এক রকম পারি। কত মনোযোগ দিয়ে স্যারের কথা শুনছি, ওটাই মেধা। মনে রাখবেন, মনোযোগের অপর নামে মেধা। তাই শিক্ষকের কথা শেষ না পর্যন্ত আমরা মন দিয়ে তার কথা শুনব, প্রশ্ন করব। এর পরে যখন শিক্ষক বলা শেষ করবে, তখন আমি সেই বিষয়ে প্রশ্ন করব, স্যারের প্রশ্নের উত্তর দেব। এরপরে আমরা লেখা শুরু করব। আমরা দেখেছি অনেকে আগে লেখা শুরু করে, এটা করবেন না। আগে শুনবেন, বুঝবেন, প্রশ্ন করবেন, এরপরে লিখবেন। লেখাই শিক্ষা না, যাহা বুঝি তাহাই শিক্ষা। তাহলে এবার আমরা আসি পোস্ট স্টাডি। আমি যখন বাসায় যাব, তখন আমাকে গিয়ে এই বিষয়টা আবার দেখতে হবে, নিজেকে সেলফ স্টাডি করতে হবে। এটাকে বলা হয় পোস্ট স্টাডি, ক্লাসের পরের পড়াটা। অর্থাৎ আমাকে দেখতে হবে আমি ভালো করে বুঝতে পেরেছি কিনা। যদি বুঝতে পারি, আমি নোট করে রাখবো, বা যদি প্রশ্ন থাকে পরের দিন প্রশ্ন করতে পারবো। এভাবে আমাকে বাসায় গিয়ে আবার রিভিশন দিই, তাহলে আমার এই পড়াটা কমপক্ষে 24 ঘন্টা বা তারও বেশি মনে থাকবে। এরপরে করবো কি, আমরা আরেকবার পড়তে হবে 15 দিন পরে। 24 ঘন্টা একবার পড়লে 15 দিন মনে থাকবে, কারো বেশি কম হতে পারে। 15 দিনের মধ্যে আরেকবার রিভিশন দেব, তাহলে আমার 3 মাস মনে থাকবে। 3 মাসের মধ্যে আরেকবার রিভিশন দিই, তাহলে 12 মাস মনে থাকবে। হ্যাঁ, পরীক্ষা থাকলে তো আমাদের বেশি রিভিশন দিতেই হবে। তাহলে সূত্রটা কি দাঁড়ালো, যে 24, 15, 3, 12 এর বেশি যত পারো। 24 ঘন্টা, 15 দিন, 3 মাস, 12 মাস। মাত্র 4 বার পড়ে আমি আমার পড়াটা আয়ত্ত করতে পারলাম। আর হ্যাঁ, মনে রাখবেন, যা পড়ার আজকেই পড়বেন। দেয়ার ইজ নো টুমরো। কোনো পড়া আপনি কালকের জন্য রাখবেন না। আজকের দিন আমাদের জীবনের জন্য কখনোই আর ফিরে আসবে না। যা পড়ার, যা বোঝার, আজকেই বুঝতে হবে। দেয়ার ইজ নো টুমরো, দেয়ার ইজ নো টুমরো। আর কথা মনে রাখবেন, হ্যাঁ, সর্বোচ্চ সাফল্য কিন্তু এত অল্প সময় পড়লে হবে না। আপনি যদি সেরা হতে চান, বড় সাফল্য অর্জন করতে চান, ইউনিভার্সিটিতে ফার্স্ট র্যাঙ্ক হতে চান, তখন কিন্তু এতটুকু পড়লে হবে না, তখন কিন্তু অনেক বেশি পড়তে হবে। এটা শুধু সহজে ভালো করার কৌশল। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে, ভালো লাগবে।
সুতরাং অনুসরণ করবেন। দেখা হবে আগামী কোনো আলোচনা নিয়ে।